2005 সালে এটা আইনে পরিণত হয়েছে, তদানীন্তন ইউপিএ সরকারের আমল। আইনটা কি ছিল যে বছরে 100 দিনের কাজের গ্যারান্টি, এবং কেন্দ্রীয় সরকার গাইডলাইন তৈরি করে দেবে, আইন তৈরি করে দেবে বা করেছে, সেই মোতাবেক কি কি কাজ হবে সেটা স্পেসিফাইড ছিল। বিভিন্ন রাজ্যে এটার মজুরি নিয়ে অনেক সময় অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে। কেউ বলছে রেগার মজুরি বাড়াতে হবে, কেউ বলছে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। আমরা এটা বিগত দিনে দেখেছি। তো আজকে প্রায় 20 বছর বাদে আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে এই এমজিএনরেগার কিছুটা মডিফিকেশন তারা করেছে। বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ গ্যারান্টি, অর্থাৎ ভিবিজি রামজি, ভিবি বিকশিত ভারত গ্রামীণ আজীবিকা মিশন গ্রামীণের গ্যারান্টি, নামটা পরিবর্তিত হয়েছে। এবং তার মধ্যে বিগত দিন থেকে যেটা 100 দিনের ছিল, 125 দিনের গ্যারান্টি সেখানে প্রদান করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, যারা বিরোধী দলগুলো বলছে যে এটা ঠিক হয়নি বা এটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে বা বিগত দিনের সরকারের যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের যে সফলতাগুলো, সেই সফলতাগুলোকে পিছিয়ে রাখার জন্য, সফলতাগুলোকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। আপনারা সাংবাদিক বন্ধুরা খোঁজ খবর রাখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এই ত্রিপুরা রাজ্যে, আমরা ত্রিপুরা নিয়েই বলছি, ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন বামফ্রন্টের সরকার ছিল, এই এমজিএনরেগা ফান্ডের দুর্নীতি স্পেশাল অডিট হয়েছে। সিবিআই এর দাবি আমরা করেছি বিরোধী দলের থেকে। বিশালগড় কাণ্ডের ঘোটালা প্রায় 58 কোটি টাকার, দশদা কাণ্ডের ঘোটালা, পেচারথল ব্লকের ঘোটালা, সাতচাঁদ ব্লকের ঘোটালা, এমন কোনো ব্লক বাকি ছিল না বামফ্রন্টের আমলে যে রেগায় দুর্নীতি হয়নি। এবং রেগার দুর্নীতির টাকা দিয়ে, অর্থ দিয়ে একদিকে যেমন প্রাসাদের মতো অট্টালিকা তৈরি হয়েছে পার্টি অফিস, অন্যদিকে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, পঞ্চায়েতের প্রধান, তাদের পকেট ভর্তি হয়েছে এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়েছে রেগার অর্থ।